তো চলে আসলাম বাজারে। তো গত পর্বে আমি এখান থেকে শেষ করেছিলাম বন্ধুরা। তো হুট করে আমার চশমাটা ভেঙে গেল। আসলে চশমা ঘড়ি এগুলো ভাঙা ভালো না। তো যা বলে আর কি মুরব্বিরা, তো এগুলো কিনতে প্লাস আরও টুকিটাকি, যেহেতু রোজা চলছে, রোজায় ফলমূলের একটা ব্যাপার থাকে, টুকিটাকি কেনাকাটা থাকে। হ্যাঁ, তো এজন্যই আর ইফতারের আগে বের হলে না খুবই বোরিং আসলে। তো এজন্যই আমি সবসময় কী করি, এই রোজার দিনগুলোতে ইফতারের পরে মানে তারাবির পরে নামার চেষ্টা করি আর কি। তো আজকে তারাবির আগেই মানে 8:30 9টার মতো বাজে। তো বেশ ভিড় এইবার না। মানে রোজার প্রথম দিক থেকেই সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন ওই চশমা কিনে চশমাটা একটু ঠকিয়ে কিনলাম, চলে আসলাম কলায়। তো কলা যেটা হয় যে আম, মানে ভোর রাতে কলা ছাড়া আসলে এটা অসম্ভব আমাদের জন্য। কারণ ভোর রাত্রে কলা এবং দুধ দিয়ে ভাত না খেলে আমি রোজাই পরের দিন থাকতে পারবো না। এই দুধ আর কলা দিয়ে ভাত খাওয়াই আমাকে রোজা রাখা শিখিয়েছে বলা চলে আর কি। তো এখানে যেটা হয়েছে, সেদিন বলছিলাম যে আমার কাছে টাকা নেই, নিব না। তো বলতেছে যে টাকা লাগবে না, আপনি পরে দিয়েন। তাই আমি বললাম, আপনি আমাকে চিনেন না জানেন না, দিয়ে দিবেন? বলে যে হ্যাঁ দিব, আপনি যে টাকা আমার নিয়ে যাবেন না সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। তো কথাটা শুনে ভালো লাগলো। আমার হাতে ছিল 10 টাকা, আমি বলছি তাহলে অন্তত 10 টাকা এখন, বলে 1 টাকাও নিব না। তো আমি কিনতে গিয়েছিলাম হচ্ছে ঔষধ আর কি। যাই হোক, এখান থেকে 2 হালি কলা, 2 হালি তো না, সরি, 12টা আর কি। 1 ডজন কিনছি। আর হচ্ছে সেগুলো একটু আধা কাঁচা ছিল, এই জন্য এই 4টা আলাদাভাবে কিনলাম, যে মানে আজকে রাতে খাওয়ার জন্যে আর কি। দুজনে দুটো দুটো 4টা। তো আর ওইগুলো আগামীকালকে পেকে যাবে। তো সনিকে বললাম যে তুমি নিয়ে যাও। ও কাঁচাগুলো নিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আর রিক্সা ছাড়িনি, আমি রিক্সা না ছেড়ে দেন হচ্ছে যে বাকিগুলো এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। তো আম, বেশ আমি ভালোই লাগছিল। আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন ভালো আছো বন্ধুরা। আর দোয়া করি এই রোজায় সবাই ভালো থাকো। আর দেখছো এবারে রোজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল। মানে তেমন কিন্তু কষ্টও হচ্ছে না, পানি পিপাসা পাচ্ছে না। এবং আগামীতে মনে হয় আরও ভালো কাটবে, কারণ তখন আরও শীত শীত থাকবে আর কি। তো যাই হোক, আমার কলার টাকা কিন্তু আজকেও বাকি রেখে, মানে সম্পূর্ণ টাকা দিতে পারলাম না, 40 টাকা, ওই যে 4টা যে কিনলাম সে 4টার টাকা বাকি রেখে দেন হচ্ছে যে আমি এই যে আমাদের গলির মধ্যে ঢুকে পড়লাম আর কি। তো এখন সোজা চলে যাব বাসায়। বাসায় গিয়ে দেন আর কি মানে সেহরির প্রিপারেশন আমি করিনি আর কি। মানে রান্নাটা করিনি, এখন গিয়ে রান্না করব। কারণ এখন গিয়ে রান্না করলে হয় কি, যে একদম তাজা তাজা আর কি সেহরির সময় খাওয়া যায়। তো এটা কিন্তু পরের দিন বন্ধুরা, পরের দিন হচ্ছে যে রান্না বান্না শুরু করে দিলাম। কারণ তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি সন্ধ্যা রাত্রে ভাত খাই আর কি। সন্ধ্যা রাত্রে বলতে কি, আমি ইফতারিতে ভাত খাই, না হয় আমি যদি প্রথম লেয়ারটা আমি যদি ভাজা পোড়া দেই পেটের মধ্যে, পেটের প্রথম লেয়ারটা আমার ভাত দিতে হয়, তাহলে আমি রোজা রাখতে পারবো আগামীকালকে। আর না হয়, আমি তো আলসারের পেশেন্ট ছিলাম। তোমরা যারা পুরানো ব্লগ দেখে অভ্যস্ত, আমাকে জানো যারা, তারা তো জানোই যে আমি অসুস্থ ছিলাম, রোজাই রাখতে পারতাম না। তো এই জন্য ফার্স্ট লেয়ারটা আমি ভাত দিয়েই দেই। ভাত এবং হালকা ওই যে ভাজি ভুজি এবং মরিচ টরিচ ছাড়া এরকম মানে হেলদি যেটা খাবারটা, ওটা আর কি। এমনকি মাংসও খাই না আমি, মানে আর খেতেও ইচ্ছা করে না। তবে অনেকে বলে যে ভাত খাও কীভাবে তুমি, কিন্তু আমি কিন্তু এখন অভ্যাসই হয়ে গেছে। আর ভাতটা খাওয়ার পর মনে হয় না, মনে হয় যে ছোটোবেলায় স্কুলে থেকে দেরি করে আসলে যেভাবে 4টা 5টার দিকে ভাত খেলে যেরকম মনে হতো, ওরকম মনে হয় যে সকালে খেয়ে গিয়েছে, স্কুল থেকে এসে আবার ভাত খেলাম আর কি। রোজা রোজা মনে হয় না কি, বরঞ্চ আমার ওই যে ভাজা পোড়া ওই চিড়ে টিড়ে ওগুলো খেলে আমার মনে হয় যে রোজা ছিলাম, কি জানি পেটের মধ্যে কেমন করছে না করছে। যাই হোক, যে যেটা খেয়ে শান্তি পায়। তবে যে ওইগুলো খাই না সেটা না, ওগুলো আমি খাই। আগে এই প্রথম লেয়ারটা আমি ভাত, অল্প একটু ভাত, 1 কাপের মতো ভাত খাই।
আর পরবর্তীতে ভাত টাত খাওয়ার পরে নামাজ টামাজ পড়ে আমি হাঁটি, আর ওই যে একটা খেজুর খেলাম বা একটা ফ্রুটস খেলাম, এরকম হাঁটা চলার উপরে 10টা 11টা পর্যন্ত আমার খাওয়া হয়ে যায়। আর এই যে দেখো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে আমার হাজবেন্ডের, এই যে দেখো হাতে ব্যথা পেয়েছে, এজন্য এটা দেখতে আমার ভাইস্তা আর ভাই চলে আসছে। তো আমরা সবাই আজকে, আমার ভাই ইফতারি নিয়ে আসছে, সবাই আজকে ইফতার একসঙ্গে বসে করতেছি। দেখো আমার ভাই বসে কিভাবে ইফতার করছে, তবু বোনের সাথে করবে এভাবে ইফতার। তো বিরাট